माइंड को ऐसा ट्रेन किया था कि दोनों हाथों से एक साथ लिख सकते थे। আচ্ছা, আমরা যারা ডান হাত দিয়ে লিখি এই সিদ্ধান্তটা কি আমরা নিজেরাই তৈরি করি, নাকি জন্মের আগে আমাদের শরীর ঠিক করে ফেলে যে কোন হাতটি আমাদের প্রধান হবে? গবেষণা বলছে ডান হাতি বা বাম হাতি হওয়ার গল্পটার পেছনে কাজ করে জিন, মস্তিষ্ক এবং এমনকি স্পাইনাল কর্ডের জটিল কার্যক্রম। পৃথিবীর প্রায় 85 থেকে 90% মানুষ ডানহাতি আর 10 থেকে 15% বামহাতি। খুব অল্প সংখ্যক মানুষ আবার দুই হাতই প্রায় সমান দক্ষতায় ব্যবহার করতে পারে। কিন্তু প্রশ্ন হলো কেন এমন হয়? কিন্তু এর পেছনের ইতিহাস শুনলে অনেক অবাক হবেন। মধ্যযুগে বাম হাতে লেখা বা খাওয়াকে অনেক সময় অশুভ কিংবা শয়তানের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হতো। ইংরেজি সিনিস্টার শব্দটির সঙ্গেও বাম বা লেফটের ঐতিহাসিক যোগ রয়েছে। ফলে বামহাতিদের অনেকেই সামাজিক কুসংস্কার ও বৈষম্যের শিকার হয়েছেন। তবে এ নিয়ে বিজ্ঞান কি বলছে চলুন জেনে নেওয়া যাক। এ বিষয়ে একটি পুরনো তত্ত্ব আছে। বামহাতি হওয়ার সঙ্গে মস্তিষ্কের ভাষা প্রক্রিয়াকরণের সম্পর্ক রয়েছে। মানুষের মস্তিষ্কের বাম অংশ সাধারণত ভাষা বুঝতে বা শেখার ক্ষেত্রে কাজ করে। একই সঙ্গে মস্তিষ্কের বাম অংশ শরীরের ডান পাশের পেশি নিয়ন্ত্রণ করে। ফলে যাদের ভাষা বোঝার প্রক্রিয়া প্রধানত বাম মস্তিষ্কে হয় তাদের ডান হাত সক্রিয় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আসে জিনতত্ত্ব থেকে। গবেষকদের ধারণা মানুষের ডানহাতি বা বামহাতি হওয়ার পেছনে এক বা একাধিক জিন ও জিনগত পরিবর্তন ভূমিকা রাখতে পারে। মানে ধরুন বাবা মা ডানহাতি হলেই সন্তানও যে ডানহাতি হবে বিষয়টি এত সোজা নয়। মূলত ডান বামের সক্রিয়তা তৈরি হয় আরো জটিল একটি জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে। আর এখানেই আসে সবচেয়ে মজাদার তথ্য। একটি গবেষণায় দেখা গেছে শিশু মায়ের গর্ভে থাকতেই ডান বা বাম হাতের ব্যবহারের প্রবণতা দেখা যায়। প্রায় 13 সপ্তাহ বয়সে অনেক ভ্রূণের হাত চষার প্রবণতায় ডান বামের পার্থক্য দেখা যায়। কিন্তু তখনও মস্তিষ্কের মোটর কর্টেক্স ও স্পাইনাল কর্ডের পূর্ণ সংযোগ তৈরি হয়নি। তাহলে সিদ্ধান্ত আসে কোথা থেকে? কিছু গবেষণা বলছে এই ডান বামের অসমতার শুরুতে স্পাইনাল কর্ডের জিনগত কার্যক্রমের অবদান রয়েছে। মানে আমরা যেটাকে এতদিন শুধু মস্তিষ্কের ব্যাপার ভাবতাম তার সূত্র হয়তো স্পাইনাল কর্ডের বিকাশের মধ্যেই লুকিয়ে আছে। তবে ডানহাতি বা বামহাতি হওয়ার ক্ষেত্রে জিন, মস্তিষ্ক, স্পাইনাল কর্ড সবকিছুই একযোগে কাজ করতে পারে। আর যারা দুই হাতই প্রায় সমান দক্ষতায় ব্যবহার করতে পারেন তাদের বলা হয় অ্যাম্বিডেক্সট্রাস বা সব্যসাচী। এই ধরনের মানুষ খুবই বিরল, বলতে পারেন 1%-এর কম। তবে আপনি ডান হাতি হন বা বাম হাতি, এটি যে প্রকৃতির এক দারুণ বায়োলজিক্যাল মাস্টারপিস তা কিন্তু বলাই যায়।